ডিএমপি বলছে যে পুলিশ সপ্তাহ চলছে, তারপর লক্কর যে বাসগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। আমি যদি বলি যে আইন অনুযায়ী বাসের যে আয়ুষ্কাল সেটি 20 বছর, কিন্তু আমরা দেখি রাস্তায় হাজার হাজার লক্কর বা ফিটনেসবিহীন যে বাস রাস্তায় চলছে। এটি আসলে এই ব্যর্থতার দায় কার? বিআরটিএ, পরিবহন মালিক সিন্ডিকেট, নাকি আইন প্রয়োগকারী সংস্থার? আপনি যদি বলেন আসলে আমাদের দেশে যে সিস্টেম, বর্তমান যে এক্সিস্টিং সিস্টেম, সেখানে লাইসেন্স দেয় বিআরটিএ, আমরা চেক করি রাস্তায়। এটা হচ্ছে সিস্টেম। এখন আমি অনেক দেশে গিয়েছি যেখানে এই অথরিটি কিন্তু সবই পুলিশের। আমি যেমন বুরকিনা ফাসোতে, টোগোতে পরীক্ষা দিতে গেলাম, ওখানে আমি সকালে বললাম যে লাইসেন্স মেয়াদ শেষ, বিকালে আমাকে অ্যাসিড লাইসেন্স। আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার এত তাড়াতাড়ি, বললাম যে উই আর দ্য অথরিটি, বাট এখানে কিন্তু এরকম না। আপনি দেখবেন বিআরটিতে গেলে লাইসেন্সের কার্ড নাই, লাইসেন্সের ফিটনেস। ইদানিং যেটা আমরা প্রেশার দেওয়াতে এখন যেটা হয়েছে, আমরা কিন্তু আমাদের কিন্তু এখন ডাকছে তারা ফিটনেসের জন্য। এবং আমি গত বৃহস্পতিবারে পুরাতন যে বাণিজ্য মেলা, সেখানে গিয়ে 100 বাস দেখেছি 2 দিনে। আমি 30% বাসকেও কিন্তু ফিটনেস দিতে পারি নাই বলছি, কারণ তাদের আমার দেখে মনে হয় না যে তাদেরকে দেওয়া উচিত। এ ব্যাপারে কিন্তু আমরা মারাত্মক সিদ্ধান্ত, হার্ড লাইনে, যে আমরা কোনো লক্কর ঝক্কর সালুটা রং চটা এই বাস যেগুলো দেখলে রুচি হয় না চড়ার জন্য, সেই বাস আমরা ফিটনেস দিব না। আর পলিটিক্যাল যে প্রেশার, ওটা আমি এখনও পর্যন্ত ফিল করি নাই এখনও, কারণ আমাকে কেউ ফোন টোন করে নাই। আমি আমার মতো যেটা মনে হয়েছে যে এটা দেওয়া উচিত, কারণ আমি বিশ্বের বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, ইউরোপ, সিঙ্গাপুর, আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানে যেটা আমি দেখেছি যে গণপরিবহন যেটা হওয়ার কথা, যেটা সবচাইতে সুন্দর, ওটাতে যাতে উঠার মানুষের একটা আলাদা রুচি হয় যে ওখানে আমরা উঠবো। প্রাইভেট কার বাদ দিয়ে তারা ওখানে উঠে। তো এইরকম পরিবেশে আমরা আসার একটা চেষ্টা আছি, দেখা যাক আমরা কতদূর করতে পারি। তো আমরা ফিটনেসের ব্যাপারে খুবই একদম হার্ড লাইনে আছি, যে আমরা কোনো আনফিট গাড়িকে আমরা ফিটনেস দেবো না, এবং রাস্তাও যদি আমরা এরকম পাই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমি এই সম্পর্ক প্রশ্ন আপনার কাছে আরেকটি করে এটার উত্তরটি নিয়ে আমি জনাব মোহাম্মদ হাদিউজ্জামান আপনার কাছে আসবো। এই যে ডিজিটাল পুলিশিং, এআই প্রযুক্তি, সাইবার পুলিশিং এর কথা বলছি আমরা, বাংলাদেশে পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের রোডম্যাপ আসলে কতটুকু? এবং আমরা আজকে শুনেছি যে 300টির মতো মামলা হয়েছে অলরেডি। এটি কি? আচ্ছা, আমরা আগে বলি, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু অনেক দিন কিন্তু এই ট্রাফিক লাইটই আমরা ব্যবহার করি নাই। এই বিগত কিছুদিন যাবত আমাদের হাদিউজ্জামান ভাই, ওনার সহায়তায় আমরা কিন্তু একসাথে জয়েন্টে আমরা কাজ শুরু করেছি। গত বৃহস্পতিবার 7 তারিখ থেকে কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা এআই দিয়ে, এই ক্যামেরার মধ্যে এআই তাকে রিড করবে, সেই অনুযায়ী মামলা হবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে লাল বাতি জ্বালানো থাকলে অমান্য, যেমন গভীর রাত্রে অমান্য করে যদি কেউ যায়, সেই ক্ষেত্রে জেব্রা ক্রসিং কেউ যদি ক্রস করে, উল্টো পথে কেউ যদি গাড়ি আসে, হেলমেট ছাড়া বাইক চালায়, অতিরিক্ত যাত্রী কিংবা সিট বেল্ট ইত্যাদি ইত্যাদি যদি, এবং লেন পরিবর্তন এবং বাম লেন বন্ধ করে রাখা, এই জিনিসগুলো যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। অটোমেটিক তাকে রিড করবে এআই। রিড করার পরে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখানে গিয়ে সেটাকে ওই বিআরটিএতে তার লিঙ্কেজ করা আছে, ওই মালিকের নামে আমরা কিন্তু তাদেরকে চিঠি দিয়ে দিব, এবং মোবাইলে মেসেজও দেওয়া হবে যাতে সে বুঝে। তারপরে সে হাজিরার একটা ডেট থাকবে, হাজিরা হলে তাকে জরিমানা গুনতে হবে, অথবা যদি হাজির না হয় তার বিরুদ্ধে সাধারণ মামলার মতো একটা ওয়ারেন্ট বা সমন যেটাকে বলে সেটা যাবে। কিন্তু সেক্ষেত্রে সবসময় দেখা যায় যে এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে একটি ক্যাম্পেইনের প্রয়োজন হয়, জনগণকে সচেতন করবার একটি বিষয় রয়েছে। আমরা তো দিয়েছি, ব্রডকাস্ট করেছি আমরা, কি বলে এটাকে, গণবিজ্ঞপ্তি দিয়েছি তো আমরা, এবং আস্তে আস্তে এটা কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা না। পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত আপনি বলে 300, তা খুবই কম। তার মানে অনেকগুলো প্রসেস আছে, আরও 400-র মতো প্রসেস আছে। আমরা কিন্তু হঠাৎ করে কিন্তু হ্রাস ইয়াতে যাব না। এগুলো আগে গণসচেতনতা এবং আমরা যেটাকে বলে অ্যাওয়ারনেস, এটা করার পর আস্তে আস্তে কিন্তু আমরা হার্ড লাইনে যাব। এখন আমরা মোটামুটি একটা মানুষকে সচেতন, এবং আজকে আসার সময় আমাদের ভাই যখন বললেন যে যখন আসতেছিলেন মানুষ কিন্তু একটু কিছুটা হলেও নড়ে চড়ে বসছে, যে সিগন্যাল কিন্তু দেখে গুনে, ওই টাইমগুলো গুনে দেয় কত মিনিট আর আছে, তারপরে কিন্তু সে যাচ্ছে। অনেকটাই আস্তে আস্তে হবে। আমি বললাম না, সিভিক সেন্স, এবং এগুলো আমাদের কিন্তু এডুকেশনাল সিস্টেমে এগুলো কিন্তু শেখানো হয় না। ট্রাফিক সম্পর্কে কোনো আমরা কিন্তু স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না, যার ফলে এই সমস্যা। এগুলো আস্তে আস্তে সকল দিক থেকে আমাদের এটা চেষ্টা করে আমাদের এটা ঠিক করতে হবে।